নমস্কার, আমি প্রিয়াঙ্কা তেব্রেওয়াল, আইনজীবী। দেখুন, আপনারা সকলেই দেখেছেন যে সন্দেশখালির যা মামলা হয়েছিল বা শেখ শাহজাহানের যা দুর্নীতি বা যা যে কাইন্ড অফ ক্রাইম সে করেছিল সেটা নিয়ে আমি অনেক ভোকাল ছিলাম। আমি এসে ওখানে সমস্ত পিটিশন মানুষের নিয়েছিলাম, সমস্ত কমপ্লেন নিয়েছিলাম, তারপরে সিবিআই কে দিয়ে তদন্ত করা হয়েছিল। সেই তদন্তর জন্যই আজকে শেখ শাহজাহান কিন্তু জেলের ভিতরে আছে। আমরা সকলেই জানি যে সেই সন্দেশখালির মামলা এখনো চলছে, কিন্তু তার মধ্যেই আজকে লাইভে আসার কারণ আছে। আমরা যে বারবার বলি যে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের ক্রিমিনালদেরকে সংরক্ষণ দিচ্ছে, সেটা আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল। শেখ শাহজাহানের মামলার আজকে শুনানি ছিল। এই শেখ শাহজাহান, মনে রাখবেন, যার এগেনস্টে অ্যালিগেশন ছিল যে মহিলাদের পিঠে বানাবার জন্য এদের পার্টি অফিসে নিয়ে আসা হতো, তাদের সঙ্গে ধর্ষণ করা হয়েছে, গ্যাংরেপ করা হয়েছে, তারপরে দিন পর দিন তাদের উপরে টর্চার করা হয়েছে। অনেক অনেক মানুষের, সন্দেশখালি বলুন, নাজাট বলুন, সমস্ত তাদের জমিন এরা নিয়ে নিয়েছিল জোর করে। তো এই সমস্ত মামলার তদন্ত কিন্তু এখনো চলছে, সিবিআইও করছে, আর সেই জন্য শেখ শাহজাহান জেলে আছে। তার মধ্যেই আজকে যখন শেখ শাহজাহানের মামলার শুনানি ছিল কোর্টে, ওই মামলাতে একজন যিনি উইটনেস হয়ে ওখানে উইটনেস দিয়েছিলেন, সেই ভোলা শাহ, আজকে আমরা দেখেছি যে ওই ভোলার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ভোলা ঘোষ, ওনার নাম ভোলা ঘোষ। আজকে ভোলা ঘোষ যখন এই মামলার শুনানির জন্য নাজার থেকে হয়ে, সন্দেশখালীর হয়ে নাজার থেকে কোর্টে যাচ্ছিল, সেখানে মাঝ রাস্তার উপরে একটা ট্রাকের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়। যে গাড়িতে ভোলা ঘোষ, ভোলার ছেলে আর ড্রাইভার তিনজন ছিল, একটা ট্রাক বাসন্তী হাইওয়েতে এসে ওর গাড়িতে ধাক্কা মারে। সেই ধাক্কা আর অ্যাক্সিডেন্ট যা ঘটেছে তার ভিতরে আমরা শুনতে পেরেছি যে ভোলার যে ছেলে ছিল তার ওখানে মৃত্যু হয়ে যায়। এবার ভোলাকে হাসপাতালে নিয়ে গেছে, ভোলা অনেকই সিরিয়াস কন্ডিশনে আছে। কিন্তু এটা তো মানে আমি মনে করি যে এটা কোইন্সিডেন্স হতে পারে না যে ও শুনানির জন্য, শেখ শাহজাহানের শুনানির জন্য কোর্টে যাচ্ছে আর তখনই অ্যাক্সিডেন্ট হয়। এটা কিন্তু একদমই বিশ্বাসযোগ্য মানে ঘটনা না। কেন আমি বলছি, যখন পুলিশ ইনভেস্টিগেশনে এই সামনে এসেছে যে যে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে তার ড্রাইভার কে ছিল, এই ট্রাকের ড্রাইভার ছিল আব্দুল হালিম মোল্লা। এই আব্দুল হালিম মোল্লাকে একজন যে শাহজাহানের অনেক পাশের মানে কাছের লোক আছে, তার জান চিনে, তার কাছের লোক আছে। আর এই আব্দুল হালিম মোল্লা এর আগে